হ্যালো বন্ধুরা, স্পোর্টস সাফারিতে সবাইকে ওয়েলকাম। আজকে কথা বলবো মুম্বাই ভার্সেস মোহনবাগানের হতে চলা আইএসএল এর ম্যাচটা নিয়ে। তো মোহনবাগানের এটা আইএসএল এর অ্যাওয়ে ম্যাচ। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো আগেই বলেছি যে মোহনবাগান অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছে। চ্যাম্পিয়ন হওয়া নিয়ে আগে অনেক ভিডিও করেছি, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। তো মুম্বাই ম্যাচেও জয় চান মলিনা, কি বলছেন আপুইয়া, প্রেস কনফারেন্সে বলেছেন তিনি। তো দেখা যাক। গত ম্যাচে উড়িষ্যা এফসিকে পরাজিত করে লিগ সিড চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে অলরেডি মোহনবাগান সুপার জায়েন্ট। টুর্নামেন্টের ইতিহাসে এখনও পর্যন্ত সর্বাধিক পয়েন্টে রয়েছে তাদের ঝুলিতে। এক কথায় যা ইতিহাস। চলতি ফুটবল মরশুমে দলে এমন পারফরমেন্স নিয়ে যথেষ্ট খুশি আপামর বাগান জনতা। তবে এখানেই শেষ নয়, এখনও পর্যন্ত বাকি রয়েছে লিগের দুটি ম্যাচ, যেখানে তাদের লড়াই করতে হবে শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, আর পাশাপাশি মানালো মার্কুইজের এফসি গোয়ার সঙ্গে। এখন এই দুই ম্যাচের দিকেই নজর রয়েছে সকল সমর্থকদের। সূচি অনুযায়ী আগামী 1 মার্চ মুম্বাই সিটি এফসির বিপক্ষে খেলতে নামবে মোহনবাগান। উড়িষ্যা ও গোয়া দুটি ম্যাচই জিতে নকআউট পর্বের লড়াইয়ে নামতে চান বাগান কোচ জোসে মলিনা। সেই মতো নিজেদের ফুটবলারদের তৈরি করছেন তিনি, অর্থাৎ জয়ের সরণি থেকে পরবর্তী পর্ব শুরু করাই প্রধান উদ্দেশ্য সবুজ মেরুন হেড স্যারের। হিসাব অনুযায়ী দেখলে এটি মূলত নিয়ম রক্ষার ম্যাচ হলেও প্রতিপক্ষ দলকে খুব একটা হালকাভাবে নিতে নারাজ শিলজয়ী এই কোচ। ম্যাচের আগে তাই সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে যথেষ্ট সাবধানী থাকতে দেখা যায় মলিনাকে। পাশাপাশি এই ম্যাচের জন্য সকলকে নজর থাকবে আপুইয়ার দিকে। তো উল্লেখ্য, গত ম্যাচে মুম্বাই সিটি এফসির হয়ে নিজের সেরাটা উজাড় করে দিয়েছিলেন জাতীয় দলের এই ফুটবলার। মুম্বাই সিটি এফসির জয়ের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকাও থাকছে মিজোরামের এই মিডফিল্ডারের। তাই সব দিক মাথায় রেখে এই মরশুমে তাকে দলে যুক্ত করেছিল মোহনবাগান। একটা সময় তাকে পাওয়ার জন্য টুর্নামেন্টে একাধিক ফুটবল ক্লাব আসরে নামলেও শেষ পর্যন্ত বাজিমাত করে মোহনবাগান। তারপর যত সময় এগিয়েছে, বাগানের মাঝমাঠে অন্যতম ভরসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভারতীয় এই মিডফিল্ডার। এখন নিজের প্রাক্তন দলের সাথেই লড়াই তার। সেই নিয়ে সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হলে আপুইয়া মুম্বাই সিটি এফসির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার পাশাপাশি অতীতের বহু কথা উল্লেখ করে বর্তমানে মোহনবাগানের হয়ে নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, মুম্বাই সিটি এফসি আমাকে একজন দক্ষ ফুটবলার হওয়ার পাশাপাশি নিজের বিকাশ ঘটাতে সহায়তা করেছে। তবে এখন আমি নিজেকে সেরাটা দিতে মোহনবাগানকে সাহায্য করতে চাই। আপুইয়ার এমন মন্তব্য নিঃসন্দেহে খুশি মোহনবাগান সমর্থকরা। তো দেখা যাবে ম্যাচ কি হয়। এই ম্যাচে মোহনবাগান তো মুম্বাই যত শক্তিশালী দল হোক, মোহনবাগান অনেক এগিয়ে। আর এখন তো শিল্ড জয়ের চাপ নেই, এখন শুধু প্রস্তুতি ম্যাচের মতন খেলতে হবে যাতে কাপটাও কোনোভাবে হাতছাড়া না হয়। তার সাথে সাথে তো পয়েন্ট রেকর্ডের ব্যাপার রয়েছে। তো আশা করব মোহনবাগানই জিতবে এবং সবাই খেলা দেখবো আমরা। সবাইকে জয় মোহনবাগান বলে আজকের মতন এই ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। কে ভালো খেলবে, কে গোল করতে পারে, সেগুলো কমেন্ট করতে পারো। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। টাটা সবাইকে।